শেষ রাত বা ভোরে বিভিন্ন জেলা থেকে রাজধানী পৌঁছানো যাত্রীদের মূল্যবান জিনিস চলন্ত গাড়ি থেকে টান দিয়ে ছিনতাই করত চক্রটি। কাজের সুবিধায় কিনেছিল নিজস্ব প্রাইভেট কারও। কেরানীগঞ্জের দলটি মূলত মগবাজার, মতিঝিল, আরামবাগ, গাবতলী, সায়দাবাদ এলাকায় ছিনতাই করত। চক্রের ৩ জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে পিবিআই। ২৬ এপ্রিল রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে দাঁড়িয়েছিলেন কলেজ শিক্ষিকা ফারহানা আক্তার জাহান, সাথে ভ্যানিটি ব্যাগ ও ট্রলি। হঠাৎ সাদা রঙের প্রাইভেট কারের জানালা থেকে একজন তার ব্যাগ টান দেন। ব্যাগসহ তাকে টেনে হিঁচড়ে কয়েকশো গজ দূরে নিয়ে যায় গাড়িটি। ব্যাগ টান দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার তো ব্যাগটার বেলটা পেঁচানো ছিল হাতে, এইভাবে টানতে পেঁচানো ছিল, এইভাবে টান দেয়, আমি যখন ছিটকে পড়ে যাই। পিবিআই বলছে, সেদিন রাতে ৪টি আলাদা স্থানে এই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে ৩ জনের চক্রটি। সব মিলিয়ে ৩০টি ঘটনার কথা স্বীকার করেছে তারা। রাজধানীর বিভিন্ন হটস্পটে গাড়ি নিয়ে ঘুরত তারা। ছিনতাই করা মোবাইল বিক্রি করত গুলিস্তানের পাতাল মার্কেটে। মজিদ, রিফাত, তারপরে হচ্ছে লিটন, জামাল, ওরা থাকে টঙ্গী। চক্রটি নিজস্ব গাড়ি নিয়ে ছিনতাই করত। সন্দেহ এড়াতে কিনেছিল দামি গাড়িও। ছিনতাইয়ের সময় খুলে রাখা হতো নম্বর প্লেট। গাড়ি চালাতো রাজীব, আর লম্বা হওয়ায় মানুষের জিনিস টান দিত সোহরাব। ভোরবেলা বিভিন্ন জায়গায় ঘুরে, বিশেষ করে যারা সকালে বের হয় ওই লোকগুলাই ওনাদের টার্গেট। রাত 2টা-3টা পর্যন্ত মাদক গ্রহণ করে, তারপর হচ্ছে ওরা বের হয়। ওরা মূলত আপনার মগবাজার, আরামবাগ, তারপর হচ্ছে আপনার ঢাকা কলেজ, নিউ মার্কেট, এদিকে হচ্ছে আপনার মিরপুরের দিকেও যায়। এই এলাকাগুলোতে ঘোরাফেরা করে। আসামিদের মধ্যে রাজীবের নামে আগেও ছিনতাইয়ের মামলা হয়েছে। এক মামলায় 3 বছরের কারাদণ্ডও হয়েছে। মুক্ত হয়ে জড়িয়েছেন একই কাজে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।